আমরা সবসময় বাজার থেকে চিপস কিনে খাই, আলুর চিপস। সেটা চলো আজ ঘরে বানাবো। কি করে বানাবো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। প্রথমে আলু নিয়ে নেব কিছু, আলুটাকে পাতলা পাতলা করে কেটে নেব, সেটাও দেখাবো। দেখো আলু নিয়ে নিয়েছি, সেটাকে যত পাতলা পারি তত পাতলা করে কাটবো। পাতলা করে কাটতে হবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো এবার প্রথম ধরছি আলুটাকে, কি লেতরা জল বেরিয়েছে। তারপরে এটাকে ভালো করে ধুতে হবে 4 থেকে 5 বার। যখন সাদা জল বেরোবে তখনই বুঝতে হবে আলুটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। 5 থেকে 6 বার ধোয়ার পর আলুটা কি সাদা হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে একটা সুতির কাপড়ের উপরে আলুটাকে পরিষ্কার করে মুছে নেব, তাতে রৌদ্র দিতে হবে না। রৌদ্র ছাড়াই আজকে আলু চিপস রেডি হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখো আলুগুলোকে এখন জল থেকে উঠিয়ে এখানে ছড়িয়ে দেব কাপড়ের উপরে। এরকম করে ভালো করে আলুগুলোকে মুছে নেব, যাতে একটুকু জল না থাকে। আলুতে একদম জল নেই, পুরো জল শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমি এটাকে ছাকা তেলে ভেজে নেব। চলো এবার আলু চিপসটাকে বানিয়ে নিই আর ভেজে দেখি কি কেমন হয়। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম আলুগুলোকে। একটু মিডিয়াম করে রাখতে হবে, বেশি আগুন দেওয়া যাবে না, তাহলে আলু চিপসটা বেশি লাল হয়ে যাবে। আলুটা মিডিয়াম আঁচে একটু ভাজতে হবে, আলুগুলোকে হালকা আছে। কি সুন্দর ফুটছে আলুগুলো, সাদা হয়ে আসে, দেখছে। তারপরে নামিয়ে নেব। তারপরে আর কী মশলা মেলাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার। কালার দেওয়া, কি সুন্দর কালার এসেছে। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে, দেখো নামিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি, এটাকে কড়া করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এটা একটু ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়া করব। পাতাটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে গুঁড়া করবো সুন্দর করে, মেশিনে গুঁড়ো করে। দেখো তারপর একটু ছড়িয়ে দেবো। লবণ দিইনি, তারপর আমি লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়া, দিয়ে দেবো একটু বিট নুন, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। ওটাকে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে যাবে আমার আলুর চিপস ঘরে বানানো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে পাশে থেকে বন্ধুরা ভালো মতো অবদান দিলে। এটা বাই বাই, আবার দেখাবো পরের ভিডিওতে। দেখো বুঝতে পারছো, একদম গুঁড়া হয়ে গিয়েছে, খেতেও সে টেস্টি হবে। দেখো বন্ধুরা।